কোনো প্রকার কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনার ফোনের যে গ্যালারি, এই গ্যালারিটা কিন্তু আপনি লক করে রাখতে পারবেন খুব সহজেই। দেখেন এটা কিন্তু আমার লক করা আছে কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই। এই লকটা আপনি ছাড়া অন্য কেউ কিন্তু এটা খুলতে পারবে না। ঠিক আছে? অন্য কেউ যদি ট্রাই করে তারপরে কিন্তু খুলতে পারবে না। আপনার কোনো ফটো ভিডিও দেখতে পারবে না। আপনি যদি রাইট যদি প্যাটার্ন বা আপনার লক যদি আপনি সাবমিট করেন, তাহলে কিন্তু শুধুমাত্র এই লকটা কিন্তু খুলবে। সো এরকম একটা লক তাহলে আপনি আপনার ফোনে আপনি কিভাবে সেট করবেন? তো এটার জন্য আপনি যেটা করবেন এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনার ফোনের যে সেটিংস রয়েছে, আপনার ফোনের সেটিংসটা আপনি অন করবেন। আপনার ফোনের সেটিংস ওপেন করার পর এখানে অনেকগুলো অপশন থাকবে, বাট আপনি খুঁজে বের করবেন এখানে যে সার্চ বার রয়েছে, সার্চ বারে যে আপনি সার্চ করবেন যে অ্যাপ লক লিখে, অ্যাপ তারপরে LOCK, অ্যাপ লক লিখে সার্চ করলে দেখেন চলে আসছে এখানে লক অ্যান্ড মাস্ক অ্যাপ। এই অপশনটা আমার ফোনে রয়েছে। এক এক ধরনের ফোনে এক এক অপশন থাকতে পারে, এক এক ধরনের সেটিংস থাকতে পারে। এই জন্য আপনাদেরকে খুঁজে বের করবেন আপনাদের ফোনে এরকম ধরনের কোনো অপশন আছে কিনা। অবশ্যই থাকবে, আপনি খুঁজে বের করবেন। তো দেখেন এখান থেকে লক অ্যাপসে আমি এখান থেকে ক্লিক করলাম। যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা কিন্তু আমি এখানে অন করা আছে যেহেতু অলরেডি আমার। এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম বা এখানে লকটা দিয়ে দিলাম। তারপরে এটা আমি অন করে দিলাম। অন করার পরে এখন এখানে ৩টা অপশন আছে। একটা দেখেন অ্যাপ লক টাইপ, মানে আপনি আপনার ফোনে কি ধরনের আপনি লক দিবেন এখানে। এই যে এখানে যদি ক্লিক করেন, আপনি চাইলে উপরে প্যাটার্ন লক দিতে পারবেন, এখানে পিন লক দিতে পারবেন, পাসওয়ার্ড দিতে পারবেন, সাথে আপনি ফেস মানে আপনার ফেস দিয়ে আপনি কিন্তু এখানে লক করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনি লক করতে পারবেন, প্যাটার্নের মাধ্যমে লক করতে পারবেন। ঠিক আছে? তবে এই লকগুলোর সাথে সাথে আপনার এখান থেকে বিকল্প হইতে আপনার এখান থেকে, কারণ অনেক সময় ফেসে কাজ করে না, অনেক সময় ফিঙ্গারপ্রিন্টে কাজ করে না, তখন প্যাটার্ন লক বা পিন বা পাসওয়ার্ড দিতে হয়। যেমন এখানে পিনে যদি ক্লিক করে দেখেন এখান থেকে পিন কোড আপনি যদি সাবমিট করেন, তাহলে এখান থেকে লকটা কিন্তু পিন কোড এবং আদার্স এখান থেকে আপনার ওই ফেস বা আদার্স আপনি অ্যাপসে কিন্তু আপনি এর মাধ্যমে আপনি লকটা করতে পারবেন। ঠিক আছে? সেই হচ্ছে লকের ধরন, যে আপনি কি ধরনের আপনি প্যাটার্ন বা পিন বা আপনি পাসওয়ার্ড দেবেন, এটা আপনি সেট করে দিবেন। সেট করে দেওয়ার পরেই মাঝখানে অপশনে দেখতে পাবেন যে লেখা থাকবে যে লক অ্যাপ লেখা থাকবে। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সেখান থেকে আমি একটু আমার গ্যালারিটা আনলক করি আগে, তারপরে আপনাদেরকে দেখাবো। দেখেন এখান থেকে আমার গ্যালারি এখন নাই, মানে এখান থেকে মেসেঞ্জার, নগদ, মেক্সাস পে, ফটো, হোয়াটসঅ্যাপ এগুলো লক করা আছে। বাট আমি এখন চাচ্ছি যে আমার যে হচ্ছে গ্যালারিটা আমি লক করব। তো তাহলে কি করতে হবে আপনাকে? শুধু নট অনলি গ্যালারি, আপনি যে কোনো অ্যাপস আপনি কিন্তু এখান থেকে লক করতে পারবেন। এই যে এখানে অ্যাড লেখা আছে, আপনি অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে সকল অ্যাপসগুলো কিন্তু এখানে থাকবে। এখান থেকে খুঁজে বের করবেন যে গ্যালারি, দেখেন গ্যালারি আছে, আমি গ্যালারিতে ক্লিক করলাম। গ্যালারিতে ক্লিক করলাম, তারপরে উপরে ডনে ক্লিক করলাম। ডনে ক্লিক করার সাথে সাথে গ্যালারিটা কিন্তু লক হয়ে গেছে, দেখেন গ্যালারি অ্যাড হয়ে গেছে। অর্থাৎ এই গ্যালারিতে এখন যদি কেউ ক্লিক করে, ওপেন করার ট্রাই করে, ফটো ভিডিও দেখার ট্রাই করে, কেউ কিন্তু দেখতে পারবে না। তাকে অবশ্যই রাইট প্যাটার্ন বা পিন বা পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, তাহলে কিন্তু খুলতে পারবে, আদারওয়াইজ পারবে না। অর্থাৎ আপনি ছাড়া আপনার অবর্তমানে অন্য কেউ আপনার গ্যালারিটা ওপেন করতে পারবে না। আপনার সবকিছু সিকিউর থাকবে, প্রাইভেসি থাকবে। আবারও বলে এখানে অ্যাড করলে আপনি অ্যাড করতে পারবেন অ্যাপস, আর এখানে আনলক করলে আপনি সেই অ্যাপসগুলো আপনি আনলক করতে পারবেন। দেখেন এখানে আনলকে ক্লিক করলাম, গ্যালারিতে যদি সিলেক্ট করি এভাবে আনলকে যদি ক্লিক করি, তার মানে গ্যালারিটা এখান থেকে আবার আনলক হয়ে যাবে। এভাবে খুব সহজে কিন্তু আপনি অসাধারণ এই কাজটা আপনি করতে পারবেন। বাট স্যাডনেস বা দুঃখজনক বিষয় হচ্ছে যাদের ফোনে এই অপশনটা নাই, তাদেরকে অবশ্যই যেটা করতে হবে, গুগল প্লে স্টোর থেকে আপনাদেরকে থার্ড পার্টি অ্যাপসে আপনাদেরকে ইনস্টল করতে হবে। গ্যালারি লক বা অ্যাপস লক নামের অনেক ধরনের অ্যাপস রয়েছে, আপনারা খুঁজে বের করে আপনারা দেখে নেবেন। তারপরে ট্রাস্টেডেবল অ্যাপসটা আপনারা ইনস্টল করে কিন্তু আপনাদেরকে বিকল্প উপায়ে কিন্তু এই বেনিফিটটা নিতে হবে বা অ্যাপসগুলো লক করতে হবে। সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে অবশ্যই আপনি এই পেজটা আপনি ফলো করবেন বা চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।